আমার অযোগ্য হতে পারে আমি, কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয়, আপনি আমার কথা যদি একটা ভালো লাগে, একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আমার ভক্ত হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আমাকে আসতে না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না, আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না। এইভাবে লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে। আমাদেরকে কাছে আসতে হবে। হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এর বাহিরে আর কোনো কথা আছে? আর কথা আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার। এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন। তাহলে কোরআনে কোনো সন্দেহ? কোরআন নাজিলের মাসের নাম কি? বড় করে, কোরআন নাজিলের মাসের নাম কি? আরে রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন এক মাস সিয়াম সাধনার মাসের নাম কি? এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমজান থেকে উৎকলিত। রমাদান শব্দটির অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায় ছারখার করে দেয়, রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া, পোড়াইয়া দেওয়া। আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয়। তাহলে এই রোজা রাখলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এ আমার যুবক, রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, একটা দরজা বন্ধ করে না। এই জন্য যুবক, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? এটা নিয়ে ঈমানদারের আওয়াজ, এটা নিয়ে ঈমানদারের আওয়াজ। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এই যে একজন মোবাইল টিপতেছে, আরে বেটা, এই বাবা মোবাইলটা বন্ধ করেন। আপনি না সামনে বসছেন, আর তাহিরুদের সামনে বসলে কি কথা বলতে পারে? ও রেকর্ডিং করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাড়িতে নিয়ে শুনতেন? আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার কোন না কেন? আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? মারহাবা গণ, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা গণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে নিজের নিজে চিনি, আগে আমি আমাকে চিনি। নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে। আর তাহিরি বদনাম পরে করেন না, আগে আপনারা চিনেন না, আপনারা চিনেন। যদি আপনি আমার সাথে ভালো হন, আসেন আমি একটু নিচে বসে, আপনি উপরে বসে ওয়াজ করেন, অসুবিধা না, আমার কোনো হিংসা নাই তো। এই জন্য আগে নিজেরই চিনি, যে নিজেরই চিনবে সে আমার রবকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার শুরুর মালিক কে? শেষের মালিক কে? আল্লাহ। তাইলে আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজার কেমন মাহাত্ম্য জানেন? রাসূল বলছেন ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দোয়া নিরন্তর ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। দয়ার মালিক কে? আর যারা দয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ? মেহেরবান। গজলটাকে গাইতে পারবো? আপনারা নাকি কি সঙ্গীত চলে? এ বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন, আর একটু তুলে দেন, ইকোটা রেডি রাখেন। আজানো হবে। আমি আজকে সবই দিয়া যাবো ইনশাল্লাহ। জিকির হবে তো ইনশাল্লাহ। তাহির হুজুর দেশে আছে তো? মামলা খাইছে তো? সমস্যা আছে? ভালোবাসা কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ। কোন আমি নীরব, ঠিক কিনা বলেন? বলেন না, একটু গজলটা বলেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান গুনাহ আছে না নাই? পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ও শ্রীপুরের বন্ধু, ও গাজীপুরের বাবা, মাওনার বাবা, মির্জাপুরের বাবা,
টাঙ্গাইলের বন্ধু, কত জায়গা থেকে আপনারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? দয়ার মালিককে, রহমত দেওয়ার মালিককে। এমন গুনাহ করছি আমার শ্রোতাগুলা জানে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না। ও যুবক, গুনাহটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না। তুমি গুনাহ করেছো গোপনে, হয়তো দুই একজন জানে, তুমি কাউকে শরমে বলো না, তুমি লজ্জায় বলো না। আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন গুনাহ করবে শেষ পর্যন্ত উম্মত